হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজকের এই ভিডিওতে তোমাদের মাধ্যমিক 2026কে সামনে রেখে ইতিহাস দ্রুত মনে করার কৌশল, মুখস্থ করার টেকনিক আলোচনা করব। এক্সামের আগে তোমরা কম সময়ে এগুলি সাহায্য করবে রিভিশন দিতে এবং মনে রাখতে। তো চলো শুরু করি ভিডিওটি। প্রথমে দেখো রয়েছে গান্ধীজির 3টি সত্যাগ্রহ মনে রাখার সহজ উপায়। গান্ধীজি 1915 সালে আফ্রিকা থেকে দেশে ফেরার পরে যে 3টি সত্যাগ্রহ শুরু করেছিল, সেই 3টি সত্যাগ্রহ কী কী? চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে, আহমেদাবাদ সত্যাগ্রহ 1918 সালে, খেদা সত্যাগ্রহ 1918 সালে। তা প্রথমে দেখো আমরা এখানে লিখেছি চা খেলেন। চা খেলেন স্পেলিংটা একটু আলাদা কিন্তু উচ্চারণটা এক। চয়াকা দিয়ে চম্পারণ, আতে আহমেদাবাদ এবং খেলেনের ক্ষয়কাতে খেদা। তাহলে চা খেলেন এটাতে মনে রাখলে তোমরা মনে রাখতে পারবে যে চম্পারণ, আহমেদাবাদ এবং খেদা পরপর 1917, 18 এবং 18 সালে অনুষ্ঠিত হয়েছিল। এবারে এখানে দেখো ব্রহ্ম সমাজের বিভাজন, ব্রহ্ম সমাজ আর প্রতিষ্ঠাতা আর তাদের মনে রাখার জন্য সংকেত। ব্রহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। আদি ব্রহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। নববিধান ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। আর সাধারণ ব্রহ্ম সমাজ আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী। তাহলে মনে রাখবে কীভাবে? প্রথমে সমাজগুলির নাম দেওয়া হচ্ছে আর পরে তাদের প্রতিষ্ঠাতার নাম দেওয়া হচ্ছে। ব্রহ্ম রাজা আদিদেব, নবভারতের সেনা সদা আনন্দ শিব। তাহলে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়, আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর, নববিধান ব্রহ্ম সমাজ ও ভারত ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন, আর সাধারণ ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা আনন্দমোহন এবং শিবনাথ শাস্ত্রী। এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা পরপর দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে। লাহোর ষড়যন্ত্র মামলা, যেটি প্রথম হয়েছিল 1915 সালে। কানপুর ষড়যন্ত্র মামলা 1924 সালে। কাকুরি ষড়যন্ত্র মামলা 1925 সালে। মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে এবং দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা যেটা 1929 সালে অনুষ্ঠিত হয়েছিল। কৃষক আন্দোলন, যে গুরুত্বপূর্ণ যে কৃষক আন্দোলন এবং তাদের যে আন্দোলনকারী নেতাগণ। নমশূদ্র আন্দোলন গুরুচাঁদ ঠাকুর। যুক্তপ্রদেশে কৃষক আন্দোলন বাবা রামচন্দ্র। একা আন্দোলন মাদারি পার্সি। মোপলা আন্দোলন ইয়াকুব হাসান। রম্পা বিদ্রোহ আলুরি সীতারাম রাজ্জু। বারদলি সত্যাগ্রহ সর্দার বল্লভভাই প্যাটেল। কয়েকটি গুরুত্বপূর্ণ বামপন্থী সংগঠন, তাদের নাম, প্রতিষ্ঠাতার সময় এবং নেতৃত্ববৃন্দ। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর নেতাগণ ছিলেন আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণ। ভারতীয় কমিউনিস্ট পার্টি বা সিপিআই, যেটি রাশিয়ার অনুকরণে তৈরি করা হয় 1920 সালে মানবেন্দ্র রায়। ভারতীয় কমিউনিস্ট পার্টি কানপুর শাখা 1925 সালে সিঙ্গারা ভেলু চেট্টিয়া এটি প্রতিষ্ঠা করেন। ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ 1928 সালে প্রতিষ্ঠা করেন জওয়াহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড ব্লক 1939 সালে তৈরি করেন সুভাষচন্দ্র বসু। আর র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি 1940 সালে তৈরি করেন মানবেন্দ্রনাথ রায়। এবারে সমাজ সংস্কারক আর তাদের প্রতিষ্ঠান। রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ডিরোজিও নব্যবঙ্গ বা ইয়ংবেল প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। আত্মারাম পাণ্ডঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আর জ্যোতিরাও ফুলে সত্যসাধক সমাজ প্রতিষ্ঠা করেন। ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ সরকারের সমাজ সংস্কারমূলক আইন, অর্থাৎ ব্রিটিশ সরকার কতগুলি সমাজ সংস্কারমূলক আইন তৈরি করেছিলেন ভারতীয়দের সহায়তায়। সেগুলি হলো শিশুগুলি বিরোধী আইন 1803 সালে করে লর্ড ওয়েলেসলি। সতীদাহ প্রথা বিরোধী আইন 1829 সালে লর্ড বেন্টিং এটি চালু করেন। ঠগি দমন আইন 1835 সালে চার্লস মেটাকাপ। দাস প্রথা বিরোধী আইন 1843 সালে লর্ড এলেন বোরা। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856 সালে হবে এটি লর্ড ক্যানিং। বাল্য বিবাহ বিরুদ্ধ আইন 1860 সালে লর্ড ক্যানিং। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তোমাদের যে সামনে যে পরীক্ষা, টেস্ট এবং ফাইনাল মাধ্যমিক, তাকে মাথায় রেখে এই অংশগুলি তৈরি করা হয়েছে। এরপরে পার্ট 2তে আরও এমন ধরনের কিছু বিষয় নিয়ে আসবো তোমাদের মনে রাখার জন্য। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।